হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো গরুর ভুড়ি বা বট বোনা। এখানে আমি কিছু গরুর ভুড়ি বা বট নিয়ে নিয়েছি। অনেক অঞ্চলে বলেন ভুড়ি আর অনেক অঞ্চলে বলেন বট, সেই জন্য আমি দুইটা নাম ইউজ করতেছি আজকের ভিডিওতে। এখানে গরুর ভুঁড়ি বা বটটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে কালো অংশটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে তারপর আমি লবণ আর হলুদ দিয়ে এগুলো আমি সিদ্ধ করে নিছি কিছুক্ষণ। এগুলো কিন্তু একটু সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু ভুঁড়ি বা বটের থেকে বিশ্রী একটা গন্ধ আসবে। যত সিদ্ধ করবেন ভুঁড়িটা তত বেশি গন্ধটা দূর হবে। গন্ধ দূর করে তারপরেও কিন্তু ভুঁড়িটা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে এইভাবে আমি কেটে আবার ধুয়ে নিছি সুন্দর করে। ধুয়ে এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। আর আমি ভুঁড়ি এখানে এতটুকু পরিমাণ নিয়ে নিছি, আপনারা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। তবে রান্না করার জন্য চুলায় চলে এসেছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভাজি করব। যেহেতু এখানে কাটা পেঁয়াজ দিয়েছি, আজকে কিন্তু বাটা পেঁয়াজ দিয়ে নাই, কাটা পেঁয়াজ দিয়ে আমি ভুঁড়িটা রান্না করে নিব। এখানে একদম চিকন চিকন করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু তেলের সাথে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এভাবে গরম তেলে পেঁয়াজগুলো দিলে সাথে সাথেই দেখবেন যে পেঁয়াজগুলোর ছেড়ে আসবে। এখন এইভাবে তেলের সাথে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে নিতে হবে। আর আজকের কিন্তু ভুঁড়ি বা বটটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, কোনো শুকনো মরিচের গুঁড়ি দিব না। এখন এখানে লাল সবুজ দুই রকমের কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এই কাঁচামরিচটা অনেক ঝাল, সেই জন্য আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নেব। আর সাথে সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি দুইটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে 4 পিস করে নিয়ে নিলাম। আর দুইটা আমি শুকনো মরিচ মাঝখানে কেটে তারপর দিয়ে নিচ্ছি। এখন কিছু এলাচ দারচিনিও দিয়ে নিলাম। দিয়ে পেঁয়াজটার সাথে ভালো মতো মিক্সড করে কিছু সময় আমি ভাজি ভাজি করে নেব। এভাবে 2-3 মিনিট আমি ভাজি ভাজি করে তেলের সাথে ভালো মতো মিক্সড করে নিলাম। এখন এখানে আগে থেকে বেটে রাখা আদা রসুন আর জিরা বেটে নিয়ে নিচ্ছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে তেলের সাথে মশলাগুলা ভাজি ভাজি করলে দেখবেন যে আপনার ভুঁড়ি বা বটটা বেশি মজা লাগবে। আর যে কোনো মাংসতেই তেলের সাথে যদি আপনি মশলাটা এভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু বেশি ভালো হয়। এভাবে আমি মিক্সড করে কিছুক্ষণ কষিয়ে নিব, 2 থেকে 3 মিনিটের মতো। এভাবে আমি তেলের সাথে ভাজি ভাজি করে নেব। এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করব না। এখন আমি 2-3 মিনিট পেঁয়াজটার সাথে মশলাগুলো ভাজি ভাজি করে নেব। এতে করে মশলা থেকে কাঁচা ফ্লেভারও চলে যাবে এবং কি গরুর ভুঁড়ি বা বটটা খেতেও বেশি মজা লাগবে। আজকে কিন্তু আমি গরুর ভুঁড়ি বা বটটা আলু দিয়ে ভুনা করব। এখানে আলু দিয়ে গরুর ভুঁড়ি বা বটটা ভুনা করলে স্বাদের কিন্তু কোন রকমের কমতি থাকবে না। আর সাথে সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি আর লবণ। যেহেতু আমি আগে থেকে বলে রেখে দিছি যে শুকনা মরিচের গুঁড়ি অ্যাড করব না, আজকে শুধু কাঁচা মরিচ দিয়ে গরুর ভুঁড়ি বা বটটা রান্না করব, সেই জন্য কিন্তু এখানে শুকনা মরিচটা আর দিই নাই। এখানে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব। আর সবগুলো মশলা একসাথে এইভাবে মিক্সড করে দিলাম। এখন ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখেন কষাতে কষাতে এরকম হয়েছে আর উপরে কিন্তু তেলটাও চলে আসছে। আমার কিন্তু মশলাটা পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর এখন কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আগে থেকে রেডি করে রাখা গরুর ভুঁড়ি বা বটটাও এখন এখানে দিয়ে দিতে হবে। এই গরুর ভুঁড়ি বা বটটা যত আপনি রান্না করবেন ততই কিন্তু নরম হবে আর খেতে ভালো লাগবে। যেহেতু গরুর ভুঁড়ি বা বটটা একটু শক্ত থাকে, সেই জন্য একটু সময় নিয়ে রান্নাটা করবেন। আর আজকের রান্নাটা কিন্তু আমি প্রেসার কুকারে করব। এখন শুধু আমি এইগুলা মশলার সাথে মিক্সড করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দিব। এতে করে আমার গরুর ভুঁড়ি বা বটটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ভালো মতো মিক্সড করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিটের মতো রান্না করে নেব। এই 3 মিনিটের মধ্যে মাঝখানে কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে।
তো আমার 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে কিন্তু মাঝখানে নেড়ে নিয়েছি, কারণ এখানে যেহেতু পানির পরিমাণ কম বড়িটা ধরে যেতে পারে সেই জন্য। আর এখন এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু একদম ছোট ছোট আলু নিয়ে নিছি, আর মাঝখানে এরকম করে কেটে নিছি। সবগুলো আলু দিয়ে দিলাম। আর এখানে আলু দিছি দেখে যে বুড়িটা, গরুর বুড়ি বা বড়টার টেস্টের কমতি থাকবে তা কিন্তু থাকবে না। এখন এইভাবে আমি আরও 3 মিনিটের মতো রান্না করে নেব, যেহেতু আমি এখানে আলুটা দিয়ে নিছি, যেন আলুটা মশলার সাথে ভালো মতো মিক্সড হয়ে যায়, সেই জন্য 3 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিলাম। আর এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে নেব। এখানে আমি পানিটা কিন্তু কমিয়ে দিব, যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব সেই জন্য পানিটা কমিয়ে দিব। আপনারা যদি এমনি রান্না করেন তাহলে কিন্তু পানির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে। এখন আমি প্রেশার কুকারে ঢেলে নেব। তো ঢেলে নিলাম প্রেশার কুকারে। আমি এখানে 7টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ভুড়িটা যত নরম হবে ততই কিন্তু মজা লাগবে, সেই জন্য আমি 7টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভুড়িটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে রাখা আছে, আর আমি ভালো মতো কষিয়ে নিলাম। এখানে কিন্তু আমার 7টা সিটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই ঢাকনাটা যে পর্যন্ত না খুলে যাবে সে পর্যন্ত খুলবো না। তবে ঢাকনাটা আমার খুলে গেছে। এখন আমি আবার ফির ফ্রাই প্যানে দিয়ে নিলাম। ফ্রাই প্যানে দিয়ে এখানে এলাচ, দারচিনি আর জিরার গুঁড়িটাও দিয়ে দিলাম সাথে সাথে। আর দিয়ে দেওয়ার পরে এখানে আমি আগে থেকেই গরুর মাংসের মশলাটাও রেখে দিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার কিন্তু 3-4 মিনিটের মতো রান্না করে নেব, এতে করে পানিটা শুকিয়ে যাবে। তো বুড়িটা আমার রান্না করা হয়ে গেছে, আর আমি এভাবে রান্না করে নিলাম। দেখতে যেরকম সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু ভীষণ মজার হবে। এইখানে আবারও বলে দিচ্ছি, আলু দিছি দেখে যে বুড়ির টেস্টের কমতি থাকবে তা কিন্তু থাকবে না, টেস্ট কিন্তু অনেক থাকবে। যেহেতু এখানে সব রকমের মশলা দিয়ে ভালো মতো কষিয়ে আমি রান্নাটা করে নিছি, অনেক কিন্তু মজাদারও হয়েছে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।